নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের দস্তরবন্দি ছাত্রদের হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব আবুল কাসেম ফজলুল হক সাহেব, আমার অত্যন্ত সুপরিচিত। আতাল আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বারাকা দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কাফরিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আব্দুল কুদ্দুস মিয়া, আল্লাহ পাক তাকে দয়া করে কবুল করুন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি কাফরিকাল ইউনিয়ন পরিষদের জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখার মজলিসে শুরার অন্যতম সদস্য, ইসলামী আন্দোলনের অকুতোভয়ী মুজাহিদ, আপনাদের বড় যতনের দাম জনাব জয়নাল আবেদিন মাস্টার সাহেব, আল্লাহ পাক তাকে দয়া করে কবুল করুন। জনাব মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, সাবেক চেয়ারম্যান 6 নম্বর কাফরিকাল ইউনিয়ন পরিষদ, কোরআন এবং হাদিসের আলোকে বক্তৃতা রেখেছেন হাফিজ কারি মাওলানা নাজমুল হাসান সিদ্দিকী সহ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে হাজরাত, দূরদরাজ থেকে আসা ধনীর আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কারাম, মুসলিম মুজাহিদ খালেদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকা জনবৃন্দ, আলোচনা শুরুতেই অন্তরের গহীন কন্দল থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কালিমাতুল শুকর আদায় করছি সেই মহান মাবুদের দরবারে যে রব্বুল আলামিন জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমার মতো নগণ্য গোলামকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। আপনারা খুশি না বেজার? গভীর রাত 11:30টা বাজে, চিন্তা করেন না আমি 12:30টার ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। না, আমি অনেক কষ্ট করে আসছি, সেই ফজরের আগে আমি রওনা দিচ্ছি, একবারে আমার বাড়ি থেকে ফজরের আগে রওনা দিচ্ছি আর এখানে এসে পৌঁছেছি। তো এত রাত করে আপনারা মাইক দিবেন এটা আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, প্রতিষ্ঠান এবং শীতকালে এই গরমের রাত খুব দ্রুতও যায়, আপনারা আসছেনও দেরিতে, সব মিলাই আল্লাহ তাআলা যেন আজকে মাহফিল কবুল করে নেয়। আমিন। যে সময় আজ এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সে সময় গাজার উপরে মুহুর্মুহু বম্বিং চলছে। 60,000-এর বেশি মানুষকে তারা এবারের হামলা হত্যা করেছে। 150-র বেশি প্রত্যেক দিন শিশু তারা হত্যা করছে। 200 কোটি মুসলমান আর 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্ভেজাল বেঈমান খাঁটি মুনাফিকের ভূমিকা পালন করছে। এই নবীজির উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমানে এই উম্মাহ ইতিপূর্বে কখনো এত গাদ্দার, এত নিষ্ঠুর, এত দয়া মায়াহীন ছিল না। আফসোস লাগে, আফসোস লাগে। মুসলিম রাষ্ট্রনায়কগুলোর কলিজার ভিতর যদি মাসির টানা পরিমাণ মহব্বত মুসলমানদের প্রতি থাকতো, আজ এই অবস্থা আমাদের দেখতে হতো না। ছোটকালে আমরা দেখতাম গরু মারা যেত যখন শকুন আসতো তখন, এখন গরু আর মারে না, শকুন আর দেখা যায় না। কেমনে মরবে? 800 টাকা গরু গোশত কেজি, 2 বার যদি ডাক দেয় বাড়ির মালিক ঘর থেকে বাইরে হওয়ার সময় দা সাথে করে নিয়ে বাইরে হয়। বেশি সমস্যা হলে কষাই লাগবে না, আমি নিজেই বলবান, ঠিক না? 50 টাকা কেজি কম দিলে সকালে আধা ঘন্টার ভিতরে ক্লিয়ার। এই জন্য গরু মরে না, শকুন আর দেখা যায় না। আর শকুনের ভিতরে আল্লাহ তাআলা এত গভীর ঘ্রাণ শক্তি দিয়েছে, 1000 স্কয়ার ফিট উপর থেকে বুঝতে পারে মিঠাপুকুর থানার কাফরিকালের কোন ওয়ার্ডের কত নম্বর মৌজায় বর্তমান মরা গরু পড়ে আছে। ওই একবারে জায়গা মতো ল্যান্ডিং করে। গরু মারা গেল, শকুন আসলো, অনন্য পশু পাখি আসলো, মাটির তলে ইঁদুর মনে করলো আমার মাথার উপর মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। এত শব্দ হয় কেন? মাটির গর্ত থেকে বাইরে হয়ে দেখে, বাতাস বন্ধ করে দেবে, তাহলে আমার গলা বসে যাবে, গান বলি বাতাস দিতে হবে। জি আমার ভাইরা, ইঁদুর বাইরে হয়ে দেখে গরু মারা গেছে, শকুন সহ বিভিন্ন পশু পাখি খেতে আসছে। ইঁদুর তখন ডাক দিয়ে বলল, শকুন ভাই তুমি থাকো উপরে, আমি থাকি মাটির ভিতরে, তোমার সাথে কি আমার সবসময় দেখা হয়? এই কালে ভাদ্রে গরু মারে যখন তোমার আমার সাক্ষাৎ হয় তখন, তা আমি একটু তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। শকুন তখন বলছে, ইঁদুরের সাথে কেমনে বন্ধুত্ব করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুর বলছে, রশির একটি পাশ বাঁধো তোমার পায়ে, আরেকটি পাশ বাঁধি আমার পায়ে, 2 জন মিলে বন্ধু হয়ে যায়। রশির একটি পাশ ইঁদুরের পায়ে বাঁধা হলো, আরেকটি পাশ শকুনের পায়ে বাঁধা হলো। দুপুর হয়ে গেছে,
এলাকার কুকুর সমিতির সভাপতি, সবচেয়ে মোটা কুকুর। 2 দিন হলো কিছুই খায় না। ওর কানে কানে কে যেন যে বলতেছে তোমার এলাকায় গরু মারা গেছে, তোমাকে কেউ বলছে? না তো। 80 কিলোমিটার বেগে দৌড়তেছে, 80 কিলোমিটার বেগে দৌড়তেছে। শকুন পিছন দিকে তাকায় দেখে কুত্তা যে কায়দায় দৌড়াচ্ছে, গরু খাবে পরে, আমার খাবে আগে। জীবন বাঁচানোর জন্য শকুন তখন উঠে বসলো গাছের ডালে। আমার এতক্ষণের কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো রশিবাদা কার সাথে? আপনারা ঘুম এসে গেছে সবাই, সব পানির দরকার শুরু এখন। রশিবাদা কার সাথে? ইঁদুরের তখন অবস্থা কি হবে? হ্যাঁ, ঝুলে ডান গাছের গায়ে বাড়ি খায় কয়টা, বাম গাছের গায়ে বাড়ি খায় কয়টা। শালিক যে বলে ইঁদুর কাটাজি ট্যাটা করো দেয়, আমি ইঁদুর এক জাত, এই শকুন 4 এক জাত। আমি যদি বন্ধুত্বের রশিটা আমার ইঁদুর জাতি ভাইয়ের সাথে বাঁধতাম, তাই সেই ইঁদুরটা মোটা হোক আর কালো হোক, পরিষ্কার হোক আর চিকন হোক, বিপদের দিন 2 ইঁদুর মিলে গর্তের ভিতরে ঢুকে আত্মরক্ষা করতে পারতাম। কিন্তু আমি বিপদে পড়েছি এই বেজাতের সাথে বন্ধুত্ব করার কারণে। গোটা পৃথিবীর মুসলমান আজ বিপদে পড়েছে বেজাতের সাথে বন্ধুত্ব করার কারণে। মুসলমানেরা যে ইহুদিদের সাথে মেয়ে বিয়ে দিয়েছে, খ্রিস্টানদের সাথে ছেলে বিয়ে দিয়েছে, ইসলামী তাহজিব তামদ্দুনকে পায়ের তলে চাপা দিয়ে আল্লাহর নির্দেশকে অমান্য করে বেধর্মীদেরকে অন্তর থেকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আর নিজের জাতির আলেমদেরকে কারাগার আয়নাঘরের মধ্যে নিক্ষেপ করেছে। সেই দিন থেকে বেজাতির কপালের লাথি আমাদের কপালে জুটেছে। আফসোস, পরিতাপের বিষয়, গাজাকে বিশ্বের মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে বাইতুল মাকদাসকে ভেঙে ফেলার জন্য গোটা পৃথিবী কুফফার শক্তি আজকে ঐক্যবদ্ধ। কিন্তু 57টি মুসলিম রাষ্ট্রের গাদ্দার রাষ্ট্রপ্রধানরা এক টেবিলে 1 মিনিটের জন্য তারা বসতে পারে নাই। দুপুর 3টা বাজে বড় বড় সবেদা গাছ উঠে ডাক শুরু করেছে। শিয়ালপন্থীর আওয়াজ যখন শুনলো তখন চিন্তা করলো, মোরগ যে কায়দায় ডাকে, কণ্ঠের আওয়াজ যা, তাতে ওজন 3 কেজি হওয়ার কথা না। কিন্তু আমার লোভ করলে চলবে না, লোভে পাপ, পাপে মৃত্যু। দিনের বেলা বাইরে হলে জীবন নিয়ে ফিরতে পারবো না। কিন্তু মোরগ যখন বারবার ডেকে যাচ্ছে, শিয়াল পণ্ডিত একবার সহ্য করা যায়, বারবার সহ্য করা যায় না। রিস্ক নিয়ে যাই, দেখি কি হয়। গাছের নিচে এসে মোরগকে ডাক দিয়ে বলছে, ভাগিনা, যে আজান দিলা নামাজ না পড়তেই আর পারলাম না, তাড়াতাড়ি নামো, নামাজটা আদায় করি। মোরগ চিন্তা করলো, যে যুক্তি আসছে এ তো আমার না খেয়ে ফেলবে না। মোরগ তখন বলছে, মামা কোন অক্তের নামাজ পড়তে আসলেন? জোহর না আসর? যদি জোহর পড়তে আসেন 30 মিনিট অপেক্ষা করেন, আসর পড়তে আসলে 15 মিনিট অপেক্ষা করেন। আর আমি তো ইমাম না, আমি 12 পাঁচটা ধান পাই, 12 মাস আজান লাগাই, মুয়াজ্জিন মানুষ আমি, ইমাম আলাদা আছে। 14 মিনিট পার হয়ে গেল, তখন শিয়াল পণ্ডিত ডাক দিয়ে বলছে, মামা, মাঝে মাঝে ইমাম আসে না, যখন মুয়াজ্জিনই নামাজ পড়াই তখন তোমার ইমাম মনে হয় আর আজ আসবে না, তুমি নামো। মোরগ তাকাই দেখে এলাকার সবচেয়ে মুরব্বী কুত্তা বাচ্চা দিতে দিতে ছোট হয়ে গেছে, শরীরের পশম উঠে চামড়া বেরিয়ে গেছে। আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় বলে খেকি কুত্তা। আপনারা কি বলে? পাবনায় বলে গেটি কুত্তা। এই খেকি কুত্তা এমন কায়দায় দৌড়াচ্ছে, শিয়াল মোরগ তখন একটার পর একটা ডাল নিচে নামতে স্যার বলছে, মামা বলছিলাম না আমাদের ইমাম বড় দায়িত্ববান ইমাম, 1 মিনিট দেরি হয়ে গেছে, তাই দেখেন দৌড়াচ্ছে কি কায়দায়। শিয়াল তখন তাকিয়ে দেখে, জানেন দুশ্মন কুত্তা দৌড়ায়। শিয়াল তখন বাগানের দিকে দৌড় শুরু করছে। মোরগ তখন নামতে স্যার বলছে, মামা নামাজ পড়বেন না, দৌড়ান কে? তোর ইমাম দিকে আমার উজু ছুটি গেছে। আজ 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ঐক্যবদ্ধ হয়ে যদি একটা হুঙ্কার দিতে, ইসরায়েল স্টপ দিয়া, ইসরায়েল ওখানেই থামো, আর একটি কদম সামনে দেবে না, যথেষ্ট করেছ, মুসলমানদেরকে পাখির মতো বেড়েছ আর কলার ফেলার মতো ভাষায় দিয়েছ, ইসরায়েল ওখানেই থামো, আর একটি গুলি যদি আমার মুসলিম বাচ্চার পরিবার ভিতরে ঢোকে, ইসরায়েল 200 কোটি মুসলমান বিশ্ব থাকবে কি থাকবে না, আমরা ওই চিন্তা করব না। বাইতুল মাকদাস উদ্ধার করার জন্য মুসলিম মানবতার পাশে আমরা দাঁড়াবো। হয় পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যাবে, তারা হলে বাইতুল মাকদাস উদ্ধার হবে। এই হুঙ্কার যদি দিত, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যাওয়ার কথা ছিল।
মাইকেলা চলে আসছে। আল্লাহ আল্লাহ নিজের টাকা দিয়ে মাইক কিনছে শুধু তাকবীর মারার জন্য। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের হায়াতের ভিতরে বারাকাত দান করুন। আরো জোরে বলেন। ভাইরা একদম সময় নষ্ট করবো না, একদম সময় নষ্ট করবো না। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমার কণ্ঠ এবং মেজাজকে আপনাদের খেদমতে কবুল করুন। আমিন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল, পাহাড়ের গুহা। আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় কিছু সংখ্যক ঈমানদারদের উপরে এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা সূরাটির মধ্যে এসেছে। এজন্যে সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহা সূরা। যেরকম আল্লাহু আকবার। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110টি, রুকু সংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির এই বিষয়ে একমত যে সূরাটি নাযিল হয়েছিল মক্কায়, অর্থাৎ একটি মাক্কি সূরা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাবাবে নুজুল, আসবাবে নুজুল। কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য মক্কার কাফেররা 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনায়। একজনের নাম নজর ইবনে হারেস, আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুইত। সে যুগে কোরআন বন্ধ করতো যারা কাফের ছিল তারা, আজ কোরআন বন্ধ করে যারা উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে। পরিষ্কার কথা বলছি, স্পষ্ট কথা শুনে নেন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু। ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। সুতরাং কমিউনিজমের উপরে যার বিশ্বাস আছে তার ঈমান নাই, সেকুলারিজমের উপরে যার বিশ্বাস আছে তার ঈমান নাই, ন্যাশনালিজমের উপরে যার বিশ্বাস আছে তার ঈমান নাই। বলতে পারে হুজুরেরা তো কুরবানি করে আপনার চেয়েও বড়, হজ করে প্রত্যেক বছর, কিয়ামতের দিন আল্লাহ এদের হজ টাকা তার কুরবানিকে এক জায়গায় করে এদের মুখের ভিতরে ছুরি মেরে দেবে। আপনি মুসলমান দাবি করবেন আর সালেমারে কৌশলে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করবেন, এটা হতে পারে না। কোরআনের মাহফিল বন্ধ করার খায়েশ তাদেরই জাগে যাদের কলিজার ভিতরে কুফরি আছে। ওরা যে বলছে মোহাম্মদ তো মক্কার নেতা হয়ে গেল, কি করা যায়, আমাদের সন্তানরা তার কাছে চলে যাচ্ছে। বলছে কোনো কথা নাই, 3টা প্রশ্ন তার কাছে জিজ্ঞাসা করো, দেখা যাক সে কেমন নবী। 1 নম্বর প্রশ্ন তার কাছে জিজ্ঞাসা করো রূহ কি এবং তার তাৎপর্য কি। 2 নম্বর প্রশ্ন তার কাছে জিজ্ঞাসা করো সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর প্রশ্ন তার কাছে জিজ্ঞাসা করো সেই মহান ব্যক্তিকে যিনি মিনাল মাশরিক ইলাল মাগরিব, ফ্রম ইস্ট টু ওয়েস্ট গোটা পৃথিবী পরিভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি। ওরা মক্কায় চলে আসলো, রসুলকে প্রশ্ন করলেন। আল্লাহ রসুল বলল তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব, কিন্তু ঘটনাবশত তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। আলিফ কানফি উলুমিল কোরআনের মধ্যে হাফিজ জালালউদ্দিন